নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর আমি তো প্রায় সময়ই আপনাদের সঙ্গে সকালবেলার দিকগুলো যে সমস্ত কাজগুলো করে থাকি ওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। বিকেলবেলার দিকের কাজগুলো খুব একটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম কেন না বিকেলবেলার দিকটাতে অনেক কাজই তো থাকে টুকটাক, তো বিকেল 5টা থেকে মোটামুটি রাত্রি 10টা পর্যন্ত বা 10:30 পর্যন্ত যে সমস্ত কাজগুলো আমি করে থাকি, চলুন আজকে সেই সমস্ত কাজগুলোই আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি তাহলে আপনারা দেখতে থাকুন। আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে। আর এখন ওই বিকেল 5টা মতো বাজে। আর এই গরম কটা দিন না সারা দিনে ওই 2-3 বার তো স্নান করেই থাকি, তো সেই মতোই বিকেলবেলা একটু গা হাত পাটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে সন্ধে দিতে হবে, সেই জন্য একেবারে জামা টামা চেঞ্জ করে নিয়ে, আর দেখলেনই তো বিকেলবেলার সন্ধে দেওয়ার আগে পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে একটু চলে গেছিলাম ছাদে। আর বিকেলের ওয়েদারটা তো দেখলেনই, একটু মেঘলা মেঘলা হয়ে আছে। তো দুপুরবেলার দিকে না বেশ ভালো একটু ঝড় বৃষ্টি হয়ে গেল। তারপরেই আর কি ওয়েদারটা যেমন থাকে তেমনই রয়েছে। তারপরে নিচে এসে সন্ধে দেব, সেই জন্য একটু গঙ্গা জল দরজার গোড়ায় ছড়িয়ে নিলাম। তারপরে এই যে চলে এসেছি একটু ঠাকুরের সন্ধেটা দিতে। আর আজকে তো বললামই মঙ্গলবার, তো মঙ্গলবার করে না আমি একটু কর্পূর ধরাই পুরো ঘরে। তো কর্পূর ধরিয়ে ঠাকুরের এই যে ধূপ দেখিয়ে চলুন সন্ধেটা তাহলে দিয়ে দিই। আর সন্ধে দেওয়ার পরে না রিমি পড়তে যাবে, তো ওকে আবার পড়তে দিয়ে আসতে যেতে হবে, তো সেই জন্যই আবার আজকে একটু তাড়াতাড়ি করছিলাম। আর প্রত্যেক দিনই ওর এই সন্ধ্যা থেকেই পড়া থাকে, কোনো দিন 6:30 বা কোনো দিন 7:30, সেই মতোই ওকে সন্ধ্যেবেলা করে পড়তে দিয়ে আসি। তো ওকে এইদিকে পড়তে দিয়ে এসে তারপর এই যে একটু চা বসালাম। তবে আজকের আমি এখন একা আছি, তো ওই জন্য একটু লাল চা করে নিলাম। ওরা থাকলে তখন লাল চা খুব একটা খেতে চায় না, তখন দুধ চা করে দিই। তো এখন একা আছি, ওই জন্য ভাবলাম একটু লাল চা করে নিই। আর ওকে পড়তে দিতে গেছিলাম বললাম তো, আসার সময় একটু চপ কিনে এনেছিলাম, তো এই যে চালের চপ দিয়ে মুড়ি আর একটু চা খেয়ে নিলাম। তারপরে এই যে চলে আসলাম ঘরে। এই দুপুরবেলা জামা কাপড়গুলো কিছু ছিল, এগুলো ভাঁজ করে নিয়ে তারপরে সমস্তটা একেবারে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। তবে আজকে রাতে না রান্নাও করতে হবে, রান্নাঘরেও বেশ কিছু কাজ জমা রয়েছে। তো তার আগে ভাবলাম ঘরের কাজগুলো যেগুলো টুকটাক আছে এগুলোকে করে নিই। তারপর এই যে ঘরের আজকের না বেড কভারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এখন হয়েছে কি, ওই রিমির স্কুল তো এখন নেই, ছুটি পড়ে গেছে, যার জন্য না সকালবেলা উঠতে বেশ দেরি করে। তো সেই জন্য সকালবেলা করে ওঠার পরে না কাচা ধোয়া করা যায় না, ছাদেও রোদ্দুর এসে যায়। তো সেই জন্য ভাবলাম এখন যখন ফাঁকা আছে তাহলে এই সন্ধেবেলায় বেড কভারটা তুলে রেখে দিই, কালকে সকাল হতেই তাহলে আমি আমার মতো কেচে নিতে পারবো। আর বেড কভারটা তুলে দেখলাম না ওই ম্যাট্রেসের যে কভারটা করানো আছে ওটাতেও বেশ ধুলো হয়েছে, ওই জন্য ওটাকেও তুলে একটু বাইরে থেকে ভালো করে ঝেড়ে নিয়ে আসলাম। তারপর এই যে কাঁচা ধোয়া একটা বেড কভার পাতিয়ে নিয়েছি, আর এই যে বালিশের কভারগুলোকেও চেঞ্জ করে নিলাম। আর আমি যখন করে বেড কভার চেঞ্জ করি না বালিশের কভারগুলোকেও একেবারে চেঞ্জ করে নিই, তাহলে হয় কি একেবারে সমস্তটা কাঁচা হয়ে যায়। তারপরে এই যে পড়তে গেছে ড্রেসিং টেবিলের ওপরে জিনিসপত্র এটা সেটা এদিক সেদিক করে রেখেছিল, তো সেগুলোই আবার জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে। এই লঙ্কা হলুদের কৌটোটা খালি হয়ে গিয়েছিল, দুপুরবেলা মেজে ধুয়েই রেখেছিলাম। এখন এই যে লঙ্কা হলুদ আবার বের করে নিয়ে আর জায়গা মতো রেখে দিলাম। চলুন এবার রাত্রিরের বাজারে চলে এসছে, এনেছে একটু মাছ। তো চলুন মাছগুলোকে আগে ধুয়ে নিই। মাছ বাজার থেকে কেটেই নিয়ে আসে, তো সেই মতো কেটেই নিয়ে এসেছিলো, আমি একটু ধুয়ে নিলাম ভালো করে। তারপরে এই যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। তো সমস্তটা সবটা করব না, কিছুটা রেখে দেব। এই যে কৌটোর মধ্যে যেগুলো রাখছি এগুলো রেখে দেব, আর বাকি 3টে যেটা প্লেটের মধ্যে রাখলাম এইগুলোকে নিয়ে এখন ভাজবো। তো আমি ভেবেছিলাম মাছ যখন হচ্ছে তাহলে মাছের একটা তরকারি করে নেব, রাত্রিরে একটা তরকারি তার দিয়ে তাহলে ভাত হয়ে যাবে 3জনের। কিন্তু ওদের ডাল লাগবে, ডালের সঙ্গে নাকি মাছ ভাজা খাবে। তো সেই মতন রান্না চাপালাম, ভাতটা আগে চাপিয়ে দিলাম। তারপরে এই যে মাছগুলো যখন ধোয়া হয়ে গেছে মাছগুলোও ভাজতে বসিয়ে দিই। ডালের সঙ্গে মাছ ভাজা বেশ ভালোই হবে বলুন। তবে আজকে না ভাবছি একটু পাঁচমিশালি ডাল, ওই একটু গাঢ় গাঢ় করে আলু দিয়ে করব। তবে ফ্রিজের মধ্যে না ভাজা খাওয়ার মতো সবজিও আছে, দেখি যদি কিছু ভাজতে বলে তাহলে আবার ভেজে দেব। চলুন এদিকে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পর ভাজতে দিয়ে আর এই যে এদিকে ডালটাও ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিই। তবে পাঁচমিশালি ডাল তো খুব ধুলো জানেন। এই যে ডালটা ওইদিকে ধুয়ে নিয়েছি, ততক্ষণে না মাছগুলোও ভাজা হয়ে গেছে। চলুন এবার ডালের সঙ্গে দেওয়ার জন্য
ওই পেঁয়াজ, আলু, রসুন, লঙ্কা এগুলো যা যা দেবো আর কি একটু কেটে নিই। একটা পেঁয়াজ নিয়েছি, ওই লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর এই যে একটা আলু নিয়েছি, আলুটাকে খোসা সমেতই দেবো, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে একটু রসুন ছাড়িয়ে নিয়েছি। চলুন কুকারেই একবারে বসিয়ে দেবো। ডালটা ভালো করে ধোয়া ছিল, ওটা দিয়ে দিলাম। তারপরে এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আলু ওগুলো সমস্তটা দিয়ে দিলাম। আর রসুনটাকে এই যে একটু থেঁতো করে নিচ্ছি। এই 1 চামচ মতো হয়েছে, এটাই দিয়ে দেবো। এবার ডালে ওর মধ্যেই পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর একটু জল, আর তেলটাও দিয়ে দিলাম। আর এই যে এবার সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একবারেই এইভাবে ডাল করলে না খেতে কিন্তু বেশ ভালো হয় জানেন। তবে ডালটা খুব একটা পাতলা হবে না, একটু ঘন ঘন হবে। তবে হয়ে গেলে আমি দেখাচ্ছি আপনাদের। চলুন ডালটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবার এই 4টে মতো সিটি পড়ুক, তাতেই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে ভাতটাও একটু বাকি আছে, আর ডালটা তো বসিয়ে দিয়েছি। আর সবজি কিছু করতে লাগবে না বললো, সেই জন্য ভাবলাম তাহলে বেসিনে যে সমস্ত বাসনগুলো পড়ে রয়েছে বাসনগুলোকে মেজে নিই। আর বেসিন ভর্তি এইভাবে বাসন জমে থাকলে না কাজ করতেও বেশ অসুবিধা হয়। আর এই যে এইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরাতে দিলাম। আর ফ্রিজে না একটু চাটনি ছিল, ওবেলা চাটনিটা করেছিলাম কিন্তু চিনিটা একটু কম হয়েছিল, সেই জন্য এবেলা আবার কয়েকটা বাতাসা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। আর এই যে ডালটাও হয়ে গেছে। এই যে এই রকম একটু ঘন ঘন ডালটা হয়েছে, এটা খেতে না বেশ ভালো হয় জানেন। এই রকম ডাল হলো না ভাতের সঙ্গে তেমন আর কিছু লাগেই না, একটু ডিম ভাজা বা একটু মাছ ভাজা হলেই বেশ হয়ে যায়। আর ডালের মধ্যেই তো আলু দিয়ে দিয়েছি, সেই জন্য আলাদা করে আলুরও দরকার হয় না। ডালটা রেখে দিয়েছে, আর এইদিকে চাটনিটাও গরম হয়ে গেছে। চলুন এবার 3 জনের খাবারটাও রেডি করে নিয়েছি। গরম গরম ভাত, ডাল আর একটু না পাঁপড় পুড়িয়ে নেওয়া হলো শেষে। তো এই ছিল আজকে রাতের খাবার। চলুন রাতও হয়েছে, তাহলে খাবারগুলো এবার 3 জনে বেড়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে কাজ বলতে কি রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, মানে ওভেন টোভেনগুলো মাজা ধোয়া করতে হবে। আর যে কটা এই যে থালা বাসন রয়েছে এগুলোকে একটু মেজে নেব। তারপরে তো রাত্রির মতো মোটামুটি কাজ শেষ। আর বিকেল 5টা থেকে শুরু করে মোটামুটি রাত্রি 10টা পর্যন্ত প্রায় প্রত্যেক দিনই আমার এই সমস্ত কাজগুলোই থাকে। তো চলুন ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য এটা